আসসালামু আলাইকুম। আজকে আমরা মা মেয়ে দুজন বসে কিছু দুষ্টামি করব। কিছুদিন আগে মা দিবসে ওয়াজিহা আমাকে কিছু মাটির পট গিফট করেছিল। তো অনেকদিন ধরে করব করব করে আসলে সময়ের অভাবে আমি এগুলাতে আসলে হাতের কাজটা করতে পারিনি। তো যাই হোক, আজকে একটু সময় পেলাম, চেষ্টা করলাম কিছু একটু করার। যদিও অনেকদিন করা হয়নি, তারপরেও চেষ্টা করছি, মেয়েকে একটু শেখানোর চেষ্টা করছি। এই তো প্রথমে আমি মাটির পটগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাক্রিলিক কালার দিচ্ছি। অ্যাক্রিলিক কালারটা, সাদা কালারটা আমি আগে পুরা পটটাতেই সাদা কালারটা করে নিব। সাদা কালারটা করে নেওয়ার পরে আমি এটা কিছুক্ষণ শুকিয়ে নিব। ভালোভাবে শুকিয়ে গেলে তারপরে আমি এখানে বেশ কিছু ফুল এঁকে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতোই ফুলগুলো আঁকতে পারেন। যদি আঁকাআঁকিতে খুব বেশি পারদর্শী না হয়ে থাকেন, সেক্ষেত্রে চাইলে পেন্সিল দিয়েও এঁকে নিতে পারেন। আমি এখানে নিজের ইচ্ছা মতোই কিছু ডিজাইন করে নিচ্ছি এবং কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ওয়াজিহাকেও শেখাচ্ছিলাম যে আসলে কিভাবে তুলি ধরতে হয়, কিভাবে কালারটা করতে হয়। তো ও চেষ্টা করছিল আমার সাথে সাথে একটু একটু করে রঙগুলো করার। তো এভাবেই মা মেয়ে দুজন মিলে আমরা কাজটা করে নিলাম। এখানে আমি কিছু ফুল এঁকেছি, কিছু ঘাস। তো ওভারঅল আমার মনে হয় কাজটা আসলে আমার কাছে তো খুবই চমৎকার লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। অনেক সুন্দর, আর এত সুন্দর পথ যে একদম অসাধারণের মতো, আর এটা দেখতেও মাশাআল্লাহ। তো কেমন হলো আমাদের এই পটের ফাইনাল লুকটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই দোয়া করবেন আমার ওয়াজিহা যেন এভাবে ভালো ভালো জিনিস তৈরি করতে পারে, আগ্রহটা ওর থাকে। আসলে খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, তারপরে এভাবে কিছু ক্রিয়েটিভ জিনিস করলে বাচ্চাদের মন মানসিকতাও আসলে ভালো থাকে। আমি আম্মুর সাথে ড্রয়িং গুলো করে খুবই মজা পেয়েছি। তো ভালো লাগছে? হ্যাঁ আম্মু, আমার খুবই ভালো লেগেছে। ধন্যবাদ।